ভারত বিদ্বেষীর যে জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে সেই জোয়ারকে থামানো যাবে ইনশাআল্লাহ। আমার হাতি ভাই হত্যা নির্মূল করতে না পারো, তোমাদের 3 দিনের মধ্যে 2 ঘন্টা বেঁধে যাবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনের নেতারাও অবস্থান নেন শাহবাগে। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি, আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি, আমরা আগ্রাসনের বিরুদ্ধে হাদি হত্যাকাণ্ডে সারা বাংলাদেশ তুলপাড়। শাহবাগ ফিরে গিয়েছে সেই 5 আগস্টের রূপে। শাহবাগের অবস্থা ভয়াবহ। লক্ষ কোটি জনতা একত্রিত হয়েছে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। যদি হাদি হত্যাকাণ্ডের বিচার না হয়, সন্ত্রাসী গ্রেফতার না হয়, তার ডক্টর ইউনূসের পদত্যাগ সুনিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ, এবং তার পদত্যাগ করতে হবে। আইনমন্ত্রী যারা আছেন, যারাই এই ব্যর্থ হবেন, এই হত্যাকাণ্ডের শিকার যিনি হয়েছেন, যারা করিয়েছেন এই ফয়সাল নামক এই সন্ত্রাসী ঘাতক, তাদের গ্রেফতার করবো। তাদের ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে তাকে পদত্যাগ করতে হবে। আমরা দেখব কারা এই আলটিমেটাম দিয়েছেন, এবং সারা বাংলাদেশে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে যে উত্তাপ সৃষ্টি হয়েছে, সেই উত্তাপ কতটা ভয়ঙ্কর। হাদি সপ্তাহব্যাপী হাদির জন্য পুঞ্জীভূত ক্ষোভ উথলে পড়ল রাজপথে। মুহূর্তেই দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে গেল ঢাকা ও দেশের বিভিন্ন জনপদে। বৃহস্পতিবার রাতভর মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা। চারপাশ থেকে মানুষের ঢল নামে শাহবাগে। মানুষের মুখে মুখে আমরা সবাই হাদি হব, বুক চিতিয়ে লড়ে যাব। ক্লান্তিহীন রাত পার করে ছাত্র শিবির, এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। জুলাই আন্দোলনের নেতারাও অবস্থান নেন শাহবাগে। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি, আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি, আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি। তখন কারা বিভাজন উস্কে দিল, আমাদের তাদেরকে চিনে রাখতে হবে। ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। মুখর হয় স্লোগানে স্লোগানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসা মিছিল তাঁতিবাজার মোড় প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয় বিশ্বজিৎ চত্বরে। আমরা 5 আগস্ট পূর্ববর্তী যে বাংলাদেশটা দেখেছিলাম, সেই বাংলাদেশের আরেকটি প্রতিফলন আমরা আবার দেখতে পাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়ে আমরা বিচারটা চাচ্ছি, এবং একজন ওসমান হাদি মারা গেলে আরো 10 জন ওসমান হাদি যুগে যুগে জন্মাবে। হাদি ভাইয়ের খুনিদের যাতে তাড়াতাড়ি গ্রেফতারের আওতায়, বিচারের আওতায় নিয়ে আসা যায়, এজন্য আমরা রাজপথে থাকব। খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি ওঠে সমাবেশে। দেশকে অস্থিতিশীল করার পায়তারাকারীদের শক্ত হাতে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করে ছাত্র শিবির। তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হয়ে হাদি চত্বরের উত্থান হলো। এটা এখন থেকে বাংলাদেশে হাদি চত্বর হিসেবে পরিচিত হবে। ইন্টারিমকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আইন উপদেষ্টাকে বলতে চাই, পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে এবং আমাদের ভাই ওসমান হাদিকে যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। শাহবাগ ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তরা, মিরপুর, ধানমন্ডি 32 সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। অবিরাম প্রতিবাদ আর বিক্ষোভ চলে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে। সন্ত্রাসীর গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ঝরিয়েছে বাংলাদেশের বুকে। তার মৃত্যুর শোক দ্বিগুণ আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীদের। ভারত বিদ্বেষীর যে জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে সেই জোয়ারকে থামানো যাবে ইনশাআল্লাহ। আমার হাদি ভাই হত্যা নির্মূল করতে না পারো, তোমাদের 3 দিনের মধ্যে 2 ঘন্টা বেঁধে যাবে ইনশাআল্লাহ।
চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদে জুমার নামাজের পরই কফিন মিছিল নিয়ে বের হয়েছে চট্টগ্রামের ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে, এবং এখানে প্রতীক হিসাবে রাখা হয়েছে কফিন, অর্থাৎ শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েছে পুরো বাংলাদেশ। তারই একটি অংশ হিসেবে আজ চট্টগ্রামের জুমার নামাজের পরপরই ঠিক আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই মিছিলটি বের হয়ে এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিমুখে তারা যাচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজ শিবিরেরও একটি মিছিল রয়েছে। চট্টগ্রামের যে জমিতুল ফালা জামে মসজিদ রয়েছে, সেই জামে মসজিদ থেকে সেই মিছিলটি সেটিও তারা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রকাশ করে সেই মিছিলটি করবেন। এবং ঠিক আজ দুপুরে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় ব্লকেট কর্মসূচি রয়েছে। তারা সড়ক অবরোধ করে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানানোর জন্য তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে বের হবেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে চট্টগ্রাম ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে তারা তাদের বিক্ষোভ প্রকাশ করছে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তাদের যে দাবি এবং সেই স্লোগানের মাধ্যমেই তাদের প্রতিবাদের ভাষা আসলে প্রকাশ পাচ্ছে। তারা যে সন্ত্রাসী হামলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র যে শরীফ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, অর্থাৎ তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই যে সন্ত্রাসী হামলা হয়েছে, এবং গতকাল তার মৃত্যুর খবর পাওয়ার পর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ সহ সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল রাতে সাবেক শিক্ষামন্ত্রী নফেলের বাড়িতে কিন্তু ভাঙচুর সহ অগ্নিসংযোগ করা হয় এবং চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট অবরুদ্ধ থাকে গভীর রাত পর্যন্ত। এবং চট্টগ্রামের ভারতীয় যে হাই কমিশন রয়েছে, সেই হাই কমিশনও গোলাগুলি সহ ধাওয়া পাল্লা দেওয়ার ঘটনা ঘটেছে। ঠিক তারই জের ধরে, অর্থাৎ শরীফ ওসমান হাদির উপর যে সন্ত্রাসী হামলা এবং তার মৃত্যু এবং সবকিছু মিলে প্রশাসনের যে দুর্বলতা, উদাসীনতা, এবং সরকার এখন পর্যন্ত সেই সন্ত্রাসীদের ধরতে যেই দুর্বলতা দেখাচ্ছে, সেই সবকিছু মিলিয়ে আজ বিক্ষোভে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এবং তারই প্রেক্ষিতে আজ আন্দরকিল্লা জামে মসজিদ থেকে কফিন মিছিলটি এই মুহূর্তে চট্টগ্রামের প্রেস ক্লাব অভিমুখে যাচ্ছে। অর্থাৎ তারা প্রতীক হিসাবে, তাদের প্রতিবাদের প্রতীক হিসাবে তারা যেই শরীফ ওসমান হাদির যে কফিন, সেই কফিনটি তারা প্রতীক হিসেবে রেখেছে এবং তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা বলছেন যে এই সন্ত্রাসী হামলা কোনোভাবে মেনে নেওয়া যাবে না, এবং এই সন্ত্রাসী হামলা বিচার যদি না করা হয় তাহলে দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল হতে পারে। এবং তারা একটি স্লোগান সব জায়গায় বেশি শোনা যাচ্ছে, সেটি হচ্ছে আমরা সবাই হাদি হব। এই ধরনের বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদের ভাষা প্রকাশ করছেন। তো দর্শক, চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ থেকে যে কফিন মিছিলটি বের হয়েছে, সেই কফিন মিছিলটি এই মুহূর্তে চট্টগ্রামের প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। তো এটি ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। তোমরা অনেক সফলতা দেখিয়েছো, আমরা আর তোমাদেরকে কোনো সাহায্য দিতে চাইবো না। মধ্যে যদি তোমরা আমার হাতি ভাইয়ে হত্যাকারী বের করতে না পারো, তোমাদের 3 দিনের মধ্যে বিদায় ঘন্টা বেঁধে যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো দল থেকে আসবো, আমরা প্রত্যেকটা মানুষ হাতি ভাইয়ের জন্য এসেছি। হাতি ভাইয়ের জন্য আমরা ইনশাআল্লাহ আমরা রাস্তায় প্রতিবাদ করে ছাড়বো ইনশাআল্লাহ। ভারত বিদ্বেষীর যে জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে, সেই জোয়ারকে থামানো যাবে ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই জুলাইয়ের পরে এসে যারা আওয়ামী লীগকে হামলা থেকে, মামলা থেকে বাঁচিয়েছে, যারা নোট ট্যাগ দিয়ে আওয়ামী লীগকে সেন্টার দিয়েছে, তাদের বিচারে জমা হবে ইনশাআল্লাহ। আমরা আরো বলে দিতে চাই, যেসব সুশীলরা ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ মানুষকে দিবালুকে গুলি করে হত্যাকে কোনো কিছুই মনে করে না, আবার একই লোকগুলাই মনে করে 32-এর একটি মত। আমরা তাদের বলছি, যত আওয়ামী লীগের নিদর্শন আছে প্রত্যেকটা নিদর্শন মাটির সাথে ঘুরে দিব আমরা।
ব্যাটালিয়নকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমাদের সহ্যের সীমা পেরিয়ে গেছে। এবার আমরা লিগ সেখানে খুঁজে পাবো, সেখানে প্রতিরোধ করে তুলবো, সেখানে গণজোড়া দিব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভারত বিদ্বেষীর যে জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে, সেই জোয়ারকে থামানো যাবে ইনশাআল্লাহ। আমার হাজি ভাই হত্যা নির্মূল করতে না পারো, তোমাদের 3 দিনের মধ্যে 2 ঘন্টা বেঁধে যাবে ইনশাআল্লাহ। তার শরীরের কিডনি সহ কয়েকটি অঙ্গ সচল থাকলেও তার মস্তিষ্ক কিন্তু কোনোভাবেই চলছিল না, যার কারণে অস্ত্রোপচারটি সম্ভব না হলেও খুব দ্রুত তাকে অস্ত্রোপচার করার প্রয়োজন ছিল এবং গতকাল সে অস্ত্রোপচার করা হয় পারিবারিক সম্মতিতে। আমরা সকল দল মত মিশে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ আছি শক্তি আমাদেরকে কখনোই কেন আমাদের এই সংগ্রামের পর থেকে বিচ্ছেদ করতে না পারে। আরেকটি কথা বলতে চাই, ছেলে ভাইরা আমার, আপনারা জানেন লীগ জামাতের কারণে আজকে বাংলাদেশের স্বাধীনতা আজকে উল্লঙ্ঘিত হয়েছিল। বাংলাদেশের নামে কিছু মির্জাফর রয়েছে, যার ইংরেজিভাবে দালাল, আধিপত্যবাদের দালাল, তাদের রাজনীতি হল শ্রমিক রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, তেরোবাদের রাজনীতি। আগামী নির্বাচনেও আমরা সম্মিলিতভাবে কোন ছোটবাদ, কোন কেন্দ্রবাদ, কোন বেরোতবাদ, কোন দখলবাদ, আধিপত্যবাদের দালাল এবং সামনের দালালকে সমুদায় না করে এই জন্য ঐক্যবদ্ধভাবে আগামীতে একটি পার্লামেন্ট, এমন পার্লামেন্ট গঠন করবে যারা জনগণের আশা আমরা পূরণ করতে সমর্থ হবে এবং সকল আধিপত্যবাদের পক্ষে আমরা সংসদে আস করে আমরা দেশটাকে একটি দুর্নীতি বিশ্বাসের মুক্ত, সতী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
জেগেছে, জেগেছে রে জেগেছে, উসমান হাদি জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে। আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব। 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 আমরা সবাই হাতি হব, আমরা সবাই হাতি Usman!
আগেও আমরা জানিয়েছি অস্থায়ী মঞ্চ করেছে কাভার্ড ভ্যানের মাধ্যমে এবং এখানে যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রজনরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম তিনি স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানের মধ্যে কিন্তু দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতার যে অবস্থান সেটি বারবার তারা বলছিলেন এবং আমরা দেখছি যে যেহেতু আমরা ঠিক শাহবাগের একদম পরে আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে অর্থাৎ যেটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা কাকরাইলে এবং এই সেখান থেকেও ছোট ছোট মিছিল এখানে আমরা যখন এখানে এসেছি সেখানে আমরা তখন দেখলাম যে ঢাকার বেশ কয়েকটি জায়গা থেকে ছোট ছোট মিছিল এসেছে এবং এখানে যারা এসেছেন তারা জুমার পরেই অনেকে এসেছেন এবং জুমা নামাজ পরে এখানে এসেছেন এবং এর আগেও মূলত জুমা নামাজের আগেও এখানে অবস্থান নিয়েছেন ঠিক এই জায়গাতেও যে জুমার যে জামাত সেটি অনুষ্ঠিত হয়েছে আমরা সেটা দেখেছি এবং এখানে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে এর এবং গান কবিতা আবৃত্তি ঘটছে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এখানে অনেকেই অভিবাদন জানাচ্ছেন এবং বিপ্লবী হাদিকে স্বাগত জানানোর জন্য অর্থাৎ যেহেতু বিপ্লব এই তারা বলছেন যে তারা নিজেরা হাদি এবং সেই স্লোগানও তারা দিচ্ছিলেন নিজেদের মতো করে নিজেকে হাদি দাবি করে এবং তারা হাদিকে বিপ্লবের একজন নায়ক বলছেন সেই জায়গা থেকে তারা আসলে হাদি যে বিপ্লবটি ধারণ বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি ভারতীয় আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌমসত্তা হিসেবে বাংলাদেশের যে ভূমিকা সেটি বাংলাদেশ পালন করবে বাংলাদেশ মানুষের যে ন্যায্যতা সেটি তারা পাবে হাদির যে সেই লড়াইটি ছিল এবং হাদি রাজপথের লড়াই ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু হাদি লড়াই করেছে এবং এই বিষয়গুলো আলোচনায় এসেছে এখানে যারা বক্তব্য দিয়েছেন যারা সাধারণ ছাত্রজনতা যারা রয়েছে শিক্ষার্থীরা তাদের বক্তব্যের মধ্যে এই বিষয়টি উঠে আসছে
হাদি গতকালকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং আমরা এটি জানি যে হাদি এই যে 12ই ডিসেম্বর তিনি বিজয়নগর এলাকায় তখন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। হাদি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বলছিলেন চলন্ত অবস্থায়, অর্থাৎ তিনি সেখানে যাচ্ছিলেন সেই অবস্থায় মোটর বাইকে করে হাদিকে গুলি করে এবং তখনই মুমূর্ষ অবস্থায় হাদি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেয় এবং সেখানে একটি অস্ত্রোপচার করা হয়। যদিও ডাক্তাররা তখনই জানিয়েছিল যে হাদির অবস্থা আসলে খুবই সংকটজনক, তিনি এক ধরনের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তারপরও এই যারা ছাত্র জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, সবাই আশায় ছিলেন বা সবার একটি স্বপ্ন ছিল হাদি সুস্থ হয়ে ফিরে আসবেন মানুষের মধ্যে, তার যে কণ্ঠ সেটি তিনি জারি রাখবেন, তার যে আন্দোলন এই ফেসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সেটি তিনি জারি রাখবেন, সেই আশাটুকু সাধারণ মানুষের যারা জুলাই আগস্টের বিপ্লবে নিয়েছেন সেই সব শিক্ষার্থীদের মধ্যে ছিল। কিন্তু আমরা এটা দেখলাম যে পরবর্তীতে হাদিকে আর একটু মতো চিকিৎসার জন্য রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসার পরে পরিবার এবং ডাক্তারদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় এবং এই সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরে তিনি আসলে সেখানেও ডাক্তাররা এক দফায় অস্ত্রোপচার করেন এবং সবশেষ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মধ্যে হাদি মূলত 7 দিন তিনি মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল রয়েছেন। 7 দিন ধরে দেশের মানুষ তার অপেক্ষায় ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি কামনায় দোয়া চেয়েছে। শেষমেশ হাদি না ফেরার দেশে চলে গেল এবং মরদেহ ঢাকায় আনা হবে আগামীকালকে মানিক এভিনিউ, যেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অংশ বলা হয়, যে অংশটিকে সেই মানিক এভিনিউতে সংসদ ভবনের সামনে তার যে জানাজা, সেই জানাজা হবে। এবং আজকে যারা এখানে এসেছেন সবারই একটাই দাবি, হাদিকে যারা খুন করেছে, যারা হাদির মতো যারা এই বাংলাদেশের পক্ষে কথা বলে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে যার বলিষ্ঠ কণ্ঠস্বর, এমন একজন মানুষকে যখন দমিয়ে দেওয়া হয়, সারা দেশে কিন্তু শিক্ষার্থীরা রাজপথে নেমে পড়েছিল। সবার মধ্যেই এই বিষয়টি ছিল যে হাদিকে হত্যা, হাদির যে চেতনা, হাদি যেই বিপ্লবকে ধারণ করে, দেশকে ধারণ করে, স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, সেটিকে আসলে দমিয়ে দেওয়া যাবে না। হাদির বিপ্লবের স্ফুলিঙ্গ এই যে শিক্ষার্থীরা, তরুণ, যুবক, সব শ্রেণীর মানুষ এখানে এসেছে আমরা দেখছি। তারা বলছেন যে সেই স্ফুলিঙ্গ তাদের মধ্যেও রয়েছে, সেই স্ফুলিঙ্গের বারুদ, দেশপ্রেমের বারুদ তারাও আসলে জ্বালবেন। এবং হাতে নিয়ে আমরা দেখছি বিজয়ের মাস ডিসেম্বর, এই 16 ডিসেম্বর বাংলাদেশ 55 বছরে পদার্পণ করেছে। এই 55 বছরে
হাদির সামনে তিনি বলছিলেন যে তার সামনে সবসময় একটি চেতনা, দেশপ্রেমের, সেটি মানবিক মূল্যবোধের, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সোজা করে দাঁড়াবে, বাংলাদেশ কখনো কারো গোলামি করবে না, এরকম একটি দেশ দেখতে চেয়েছিলেন। হাদির বক্তব্য বিবৃতিগুলো পর্যালোচনা করলেও কিন্তু সেই বিষয়গুলো স্পষ্ট হয় এবং এই জন্যই হাদি দল মত মানুষের নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে ঐক্যের মধ্যে ঢুকে পড়েছে। আমরা দেখেছি যে হাদির জন্য সবগুলো রাজনৈতিক দল এখানে অংশ নিয়েছেন। আমরা দেখছি যে ডাকসু ভিপি সাদিক কাইম কথা বলছে, আমরা একটু তার কথা শোনানোর চেষ্টা করব। মাত্রই ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি বলেছেন যে হাদির হত্যাকারীদের বিচার এবং তাদেরকে গ্রেফতার করানো ছাড়া তারা এই রাজপথে নামবেন না এবং তারা এখানে শান্তিপূর্ণ একটি বিষয় সতর্ক করেছেন যে এই যে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের শান্তি সেখানে অংশ নিয়ে সেখানে নাশকতাকারীরা বা যারা দুর্বৃত্ত রয়েছে, ফেসিবাদী শক্তিগুলো রয়েছে, তারা এর মধ্যে আন্দোলনকে এক ধরনের স্যাবোটেজ অর্থাৎ এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের অপকর্ম করতে পারে, সেটি নিয়েও সবাইকে সাবধান হতে বলেছেন। এখানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি তারা নিয়েছেন এবং কিছুক্ষণ আগেই ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি ঘোষণা দিচ্ছিলেন সবাই যেন শান্তিপূর্ণ অবস্থান করে, কোনো ধরনের বিশৃঙ্খলা না করে এবং যেটি বলছিলাম যে এখানে এই সুষ্ঠু শান্তি শৃঙ্খলা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অনেকেই সুযোগ নিতে পারে, সেটি নিয়ে তারা সতর্ক করেছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের উস্কানিতে বা কোনো ধরনের ফাঁদে যাতে পা না দেয়, সেই ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং এখানে দেখছি যে সাদিক কাইম স্লোগান দিচ্ছেন, আমরা একটু স্লোগান শোনানোর চেষ্টা করবো, আসলে তারা কী ধরনের স্লোগান দিচ্ছেন সেটি একটু শোনানোর চেষ্টা করবো।
যেটি বলছিলাম যে এখানে সাধারণ যে মানুষ শ্রেণীর নানান শ্রেণী পেশার মানুষ, সাধারণ শিক্ষার্থীরা এই শাহবাগে অংশ নিয়েছেন এবং বাদ জুমা মূলত এখানে তারা সমবেত করেছেন। যদিও গতকালকেই যখন হাদির এই মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ে তখন এই সাধারণ শিক্ষার্থীরা এখানে অংশ নেন এবং এই পুরো শাহবাগেই তারা দখলে নেন। শাহবাগে অবস্থান নিয়ে যতক্ষণ পর্যন্ত এই খুনির অর্থাৎ হাদিকে যারা খুন করেছে তাদের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থানের ঘোষণা দিয়েছেন। কিছুক্ষণ আগেও এই যে ডাকসুর ভিপি সাদিক কায়েম সেই ঘোষণাটি দেন। সোজা পথে হের দেখছি যে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, গান কবিতা আবৃত্তি করা হচ্ছে, গান হচ্ছে, দিল্লির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। আমরা দেখছিলাম যে এখানে যে সাংস্কৃতিক পরিবেশনা সেটি হচ্ছে এবং এখানে সবাই উজ্জীবিত। কিছুক্ষণ আগে যেটি ঘোষণা দেওয়া হয়েছে যে শান্তিপূর্ণ একটি অবস্থান তারা এখানে নেবেন এবং সবাইকে শান্ত থাকার চেষ্টা করেছে, শান্ত থাকে যাতে কোনো ধরনের কারো পাতানো ফাঁদে যাতে এই সাধারণ শিক্ষার্থীরা পা না দেয় সেই বিষয়টি কিন্তু সচেতন করা এখানে হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি
এ ভাই কই ঢুকতাছে এদিকে ঢোকা যাইতাছে যান যান দর্শক, আপনারা দেখলেন শাহবাগে লক্ষ কোটি জনতা একত্রিত হয়েছে, যারা বাংলাদেশ, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ সকল জায়গায় আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। অতএব হাদি হত্যাকাণ্ডের বিচার যদি রিলিজ করতে না পারে, অতএব তাকে পদত্যাগ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। আপনারা কিসের সরকার চালান? সীমান্ত দিয়ে একজন মানুষ, একজন খুনি 2টা বাজে খুন করে 6 ঘন্টার ভিতর পালিয়ে গেল, আপনারা কি ছিড়লেন আর কি করলেন? আবার আপনারা সরকার হয়েছেন, উপদেষ্টা হয়েছেন। আওয়ামী লীগ রক্ষা করার জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয় নাই, জুলাই যুদ্ধ থেকে রক্ষা করার জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। অতএব আপনারা যদি না পারেন হাদি হত্যাকাণ্ডের বিচার করতে, সন্ত্রাসীদের গ্রেফতার করতে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ক্ষমা চেয়ে জাতির সামনে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।